আচ্ছা, কি দেওয়া আছে? এটা দ্বিঘাত সমীকরণ। এই সমীকরণের বীজদ্বয় যদি সমান হয় তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে 2b সমান a প্লাস সি। এই তো প্রথমে তো আমরা প্রশ্নটাকে বুঝবো যে কি দেওয়া আছে। এটা দ্বিঘাত সমীকরণ আছে। আচ্ছা, দ্বিঘাত সমীকরণে বীজ দুটা সমান কখন হবে? শর্ত কি আছে সমান হওয়ার? দ্বিঘাত সমীকরণ বি স্কোয়ার মাইনাস 4ac এইটার উপর নির্ভর করে সমান কখন হয় বলবি, অসুবিধা নাই। সমান কখন হয় বল? এটা যদি 0 হয় তাহলেই সমান হবে। তাহলে এই দ্বিঘাত সমীকরণটা থেকে আমরা এই শর্তটা বের করব, তাই তো? একটা নতুন শব্দ তোরা শিখবি, সলিউশন। মানে জানিস সলিউশন মানে হচ্ছে সমাধান। আমি কি লিখলাম? এস ও এল আর এনটাকে ছোট করে লিখলাম। এটার শর্ট ফর্ম হলো সলিউশন মানে সমাধান। ঠিক আছে, এখন থেকে নতুন নতুন জিনিস শিখবি। তাহলে সমাধানে লিখবো আমরা কি লিখবো? দ্বিঘাত, তোরা কেউ লিখবি না, দ্বিঘাত সমীকরণটির বীজদ্বয় সমান হলে কমা কি হবে? বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0। এটা আমাদের সূত্র, তাই একে ব্র্যাকেটে লিখে দিলাম। ঠিক আছে, এবার এটা সমান 0, তাহলে এটা সূত্রর জন্য আমরা ব্র্যাকেটে লিখে দিলাম। এবার এখান থেকে সমীকরণ থেকে আমরা চিনতে শিখেছি তো কোনটা এ, কোনটা বি, কোনটা সি। প্রথমটা কি এ, পরেরটা বি, পরেরটা সি। হলো, তাহলে কি বলবো? বি স্কোয়ার মানে এটা মাইনাস 4a, এ মানে এটা সি। এই অঙ্কটা স্টার দিয়ে রাখবি, এটা একটু ইম্পর্টেন্ট আছে। কেন ইম্পর্টেন্ট আছে আমি বলছি, আগে দেখে নে। এবার এইটা থেকে আমরা প্রমাণ করব তো। আচ্ছা, একটা ছোটখাটো জিনিস শিখে দিই, তোরা মনে হয় শিখে গেছিস। এটা 2 এর স্কোয়ার কত হয়? মাইনাস 2 এর স্কোয়ার, এটাও 4 হয়। 2 এর স্কোয়ার যেমন 4, মাইনাস 2 এর স্কোয়ারও 4, মানে মাইনাস হলে কোনো অসুবিধা নেই। ঠিক একই রকম ভাবে a প্লাস বি স্কোয়ার যা হবে, এ মাইনাস বি স্কোয়ার যা হবে, বি মাইনাস এ স্কোয়ার একই হবে। স্কোয়ারের ক্ষেত্রে প্লাস মাইনাসের তফাৎ হয় না। তো এখানে আমি কি লিখেছি? সি মাইনাস এ আছে, এটাকে আমরা পরের লাইনে লিখছি এ মাইনাস সি স্কোয়ার। বাকি টার্ম যা আছে তাই থাকলো। হলো, পরের লাইনে, এর পরের লাইনটাই হচ্ছে ইম্পর্টেন্ট। দেখ, আমি এতটুকুর জায়গাতে আমি লিখতে চাইছি হচ্ছে বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ স্কোয়ার যেরকম ছিল লিখলাম, বাকি টার্মগুলো যেভাবে আছে তাও লিখলাম। দেবা আসতে। এবার এইটা আর এইটা মিলছে কিনা আগে দেখে নি, মিলছে কিনা। এখানে কি ছিল? এ মাইনাস সি, তাই তো? তোরা ওটি বুঝিস? ওটি বুঝিস রে? অপারেশন থিয়েটার রে। এইটাকে যদি আমি আলাদা করে লিখি তাহলে কি হবে বল? এটাকে ওটির জায়গায় নিয়ে চলে আসলাম, কি হবে? বি মাইনাস সি, তারপরে কি আছে? প্লাস সি মাইনাস এ। সরি, ভুল লিখে দিলাম। এখানে এ মাইনাস বি হবে, এ মাইনাস বি, এ মাইনাস বি। তাহলে এখান থেকে কি হবে এবার বল? প্লাস বি মাইনাস বি কেটে যাবে, তাহলে কি থাকবে? এ মাইনাস সি থাকবে। তাহলে এখানে এ মাইনাস সি ছিল। এবার এটা কেন লিখলাম, কারণটা কি? কারণ হচ্ছে যে ফর্মুলাটা তোরা অবশ্য জানিস, এ প্লাস বি স্কোয়ারের সূত্র কে কে জানিস? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা সবাই জানিস। তারপরে আরেকটা সূত্র আছে, এটাও জানিস, এ মাইনাস বি স্কোয়ার প্লাস 4ab আছে, সূত্র আছে। ঠিক একইভাবে যদি মাইনাস হয় তাহলে কি হলো? এ মাইনাস বি স্কোয়ার প্লাস 4ab। ঠিক একই রকম ভাবে এ মাইনাস বি স্কোয়ার প্লাস 4ab যদি হয়, এটাই হলো। হ্যাঁ,
এখানে যদি প্লাস করি আর এটা যদি মাইনাস হয়, এ প্লাস বি স্কোয়ার মাইনাস 4ab, তাহলে এটা সূত্র হয়ে যাবে এ মাইনাস বি এর স্কোয়ার। হলো? এখানে এই প্রথম টার্মটাকে, এটাকে যদি আমরা এ ভাবি, এ প্লাস বি স্কোয়ার মাইনাস 4, এখানে যা আছে এখানেও তো তাই আছে, 4a 4b, তাহলে কোনটার মতো হলো? এইটার মতো হলো না? এইটার মতো দেখতে হলো, সূত্রগুলো এটার মতো দেখতে হলো। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো? পরের লাইনে এ মাইনাস বি স্কোয়ার সমান কি 0? আচ্ছা, 0-র বর্গমূল কত বলতো? 0। তাহলে পরের লাইনে বি মাইনাস সি এ মাইনাস বি সমান কি 0। তারপরের লাইনে এটাকে সমানে পড়ে নিয়ে চলে যাব, তাহলে এদিকে থাকলো বি মাইনাস সি, আর এটা পুরোটা নিয়ে চলে গেলাম এ মাইনাস বি। নেক্সট লাইন, বি মাইনাস বিটাকে সমানের এই পারে করছি, তাহলে প্লাস বি, আর মাইনাস সিটাকে সমানে পড়ে নিয়ে গেলাম, কি কি দাঁড়াবে এখানে? 2b সমান এ প্লাস সি। হলো?